একটু শরম শরম কথা আই কষ্টকে তাড়াতাড়ি কো কি কমো কমো কি কথা একটু রোমান্টিক কথা একটু কানে কানে আমার একটু লজ্জা লাগতেছে একটু কো ওটা কি এই যে শোনো তুমি না বাবা হতে চলেছো আমি বাবা হতে চলেছি এই খবরটা দেখবো এই খবরটা দিদি তোর এতক্ষণ সময় লাগে পাগল পাইছে আমারে হ্যাঁ সকালে আমার লাগে মরা হারে বানরে বানর তুই আজকে বাইরে তোর সব বাইরে খামু বানর বাইরে মাইশের আর বাই নাই দেই গাইলাম কি চোখ দে নিজে দুইটা চোখ দে কি দেখলাম আজকে আমারও সবাই খাবা গেছে তোর সবে খামরা কি করমু হ্যাঁ কি হইছে? মাইশের ঝগড়া নারাই করা মানে তুমি কি নারাই ঝগড়া করা পারো না আমি নারাই জগা কি করে আমি করি না কিছু নাকি দাদা না পাড়াইছি মানুষ নাই এলাকায় মাথা বড় আছে মানুষ আছে হাবু কাছে বিচার দিব বিচারে যা করে তাই দিব আমি নারী করে দেবো হ্যাঁ লোকমান আর সোলেমান আর আছে দুই ভাই দেখছে কি সুন্দর দুইজনে একবারে সমান সমান ভাগ নিছে গোডটা কি ওর ঘর যেমন ওর ঘর এমন ওর ঘরে একটা বাথরুম ওর ঘরে একটা বাথরুম আমার ঘরে কি আছে হ্যাঁ ঘরের জীবন একবারে জুরা জুরা হয়ে গেছে হলো আন মনে করতে নারাই ঝগড়া করা না এর আগে নারাই করছিলাম নারাই করে মনে কদিন ঘরে বসেছিলাম আমার নারাই ঝগড়ার দরকার নাই এলাকায় মানুষ আছে মানুষের কাছে বিচার দিব মানুষের বিচার করে একটা বিহিত করে দিব ওরা বেশি খাবো আমি কম খামু কিসের নিকে কম খামু হ্যাঁ অগরে এত ভালো ভালো ঘর থাকবো ঘর থাকবো না কিসের নিকে এটার ব্যবস্থা তো করমুই পয়সা তোমার আর মাত বটা কোন লাগবে না তোমাকে এলাকার মানুষ ভালো মতো চিনা আছে এর আগে যে ডাক দিছিলে মাতবর সাহেব রে আয়া কি কইছাল থাক গিয়া বড় ভাই মানুষ বড় গড্ডার নিছে আর কি করবি বড় ভাইরে কি নামায়া দাউন যাব তেলি মাত্র যাবো না করো আই তেলি নিজের প্রতি তো যাওয়াই তাই করমু হ্যাঁ মনে করে যে মাতবরের কাছে গেছিলাম মাতবরে কয় যে বড় ভাই যাও তাই গেছি মাতবরে ওই আগের দিন 2 কেজি মিষ্টি কিনে দিতে হয়েছে এত কথা বাদ দিয়ে থাও তুমি কোনে মাছতান আছে বড় ধরনের এই মাছতান ধরে দুইটা হাঙ্কির মধ্যে দিলে একলাই শুশু করে নাইমা যাবে ঘর থেকে তুমি ঠিকই কইছো আসলে হাঙ্গির মধ্যে না দিলি বারে দুইজনে আমার মনে করতে আমার ঠিক মতো বাইতে দিব না ওদের মারলি বারে ঠিক হবে বেটা ভাই বাসমু নাই মরমু বুঝো নাই একটা বিহিত কইরা সামনে ঠিক আছে ওরা একবার নিব আমরা একবার নিব এটা যদি বিচার করে দেয় তাহলে মনে হয় রাজি রাজি না রাজি নাই আমরা ছোট আমরা ভালো করে থাকবো ওরা বড় ওরা ভাঙ্গা করে থাকবো তা থাকবো খাতা তাই থাকবো। তো বিচার আইজা দিলে বাদ এতদিন থাকছে না এখন আমরা 10 বছর থাইকা লই 10 বছর ধরে রইছে এখন আমরা 10 বছর থাকু তারপরে সে হইব আচ্ছা ঠিক আছে এমন আরেকটা কাম করি গে হ্যাঁ। আরেকটা বার বড় ভাইয়ের কাছে আর ভাবির কাছে যাই দেই ওদের লাস্ট কথাটা খালি হই নাই তারপর থেকে একটা ভিত করা হয় নো যাই নো আজকে একবারে রক্তের বন্যা বহাই দেব খুনাখুনি করমু খুনাখুনি করে আগে খালি হুন মুদে কি ভাগ সমান করে দিবা কি দিবা না যদি খালি কথা না তো করে সমান করে দিমু না দুন না করে না হ্যাঁ, তাহলে একটা তারপর হইব না। আও দেই যত কথা জমা ছিল এই বুকে জমা তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তমা আবার ফোন দিল কেন হ্যাঁ ভাই দূর গাড়ি কিনছি এটা ফিক্স রেটে আসছিল 50,000 টাকা লাভ পাইছি ওটা তো একটা গাড়ি কিনছি রাখবো না আপনার গাড়ি রাখেন ভাই কানে ফোন কথা কই পরে কথা কই হ্যাঁ ভাই রাখেন কথা দুপুর তো দেয় তেরো আমরা 20 লাখ টাকা ফিক্স রাখছি জীবনে এই যে হুন্ডা ফিক্সড একটা হলো দাম 2 লাখ টাকা 2 লাখ টাকা এনে এরা তান্ন সটকে নষ্ট করবেন নিকে কে রাতাই এবারে নষ্ট হয়ে যাবো গা তুই এরা যাবি কেন নিকে ভাই কথা বলো না তুমি বড় ভাইয়ের সাথে তুমি গাছ উঠা ও একবার মাইরা 3 দিন হাসপাতালে রাখছিলি ওই ই পেগাম দই রাইছো তাবা একবার মাইরা তোমরা 3 বার হাসপাতালে 3 দিন হাসপাতালে ছিল না এবার যদি মারামারি বাজে মনে হলো এবার মারামারি বাজে হাসপাতালে তো মারামারি করে তোমরা তো আবার 3 দিন হাসপাতালে রাখছি না কি মনে করছো তোমরা এবার যদি বেশি খাবা ধরাস একবার 6 মাসের নামে ভর্তি করব তো বাসন এইবার 6 মাসের হামু হাসপাতাল বাবা বাবা তোমরা কচু করবা কচু কসু করবো জি বাড়িতে উল্টায় ঝগড়া করে এত সাহস এই যে জায়গা বাড়ি তো এটা আমার বাপের বাড়ি তো বাপের বাড়ি ভাইও বাবা অর্ধেক আমু বাবা অর্ধেক কি বলবেন ভাগ করে দিবা আর গর্বটার ভাগ করে দিবা কি দিবা না তোর কথা বলতে আবার চলন লাগবা তুই হইলে আমার ছোট ভাই তোরে কোলে পিঠা করে মানুষ করছি হ্যাঁ তোরা ওই যে ছোট ঘর দিয়া দিছি ওই ঘরে থাকবি আমার নাকি বেশি চাপা করবি না কইলাম একবার চাপার তা তুলে হালামু দেহ ভাই এখন ওকে ভালো লাগে কইতাছি বাড়ি কি ভাগ করে দিবা ঘরটার ভালো করে ভাগ করে দিবা কি দিবা না আমি দিব না আমার দিছা ওই ছাগলের ঘর আর ওই গুয়াই ঘর ইয়ার আগে আমি এলাকার ব্যাগ মাসে তো জানাইছি এলাকার মাধ্যমে আমার নাকি বেশি বাড়াবাড়ি করবি এখন ডাইরেক্ট মরমু ওইটা জায়গা জমি যা আছে তোর বাবির নামে সব লেহাই দিয়ে আবার ভালো মু জানিস কি জানিস কি আর যদি বাচ্চা দেখি তাই বেশি কথা করাই না তুমি ছোট বাচ্চা কি বলো স্যার তুই ছোট বাচ্চাকে হারাম বাচ্চা কালো বলো তোর বাচ্চা করে স্যার মু খাতি মরে আমি হাসপাতাল নিয়ে যাবো তোরে
জাগা আছে হেন আছে বেখান লেগে নি আমি ওকে নিয়ে গেছি কেন বলে আছো গো আমার পরে মাইরা লাইতে তোমরা কি আছো আমার ছোট ভাই আমার পরে মারতে ওই ওই মালিক তো আহেও না ও আহে না আই দিবারা মরিস নি হ্যাঁ তারা জাগা তো বুঝলাম কি বুঝতে জানো বাইয়ের লগে তো খাড়াইতে পারো না ডাইরেক্ট এই আর পরে যদি আমার ছোট ভাই তোর ছয় হ্যাঁ। তুই ডাইরেক্ট মরা দিবি এত মলদি কই মরতে রে বাসবি যাবো বাসবি কবর দিয়া থুই আমারে পরে কারণ দিন কথা আমি কোনো জিনিস কিনি তোর দেখ করবে না তোর পছন্দ হয় না মোটরসাইকেল কিনে আনছি বড় নিয়ে এসে মোটরসাইকেল নিয়ে যাবো একবারে খিলামও তোমার আগেই কইছিলাম সোজা কোলা জীবন আও কি উঠবো না আঙ্গুল দেখছি তো দেখে করুন লাগবো আসলে ব্যাগ করলে বলতে কি ভাই তোমরা পাড়ার মানুষ না হ্যাঁ। তোমরা যে তিনটা চারটা ভাই তাই না হ্যাঁ। তোমার বাপে মনে হয় ছয় সম্পত্তি ঘরটার ব্যাগের এই ব্যাগের সমান সমান হ্যাঁ ক কি আছে ক আর আমার বড় ভাই আমার ছোট গানে কোনো গায়ে করে মানুষ করছে দিকে ওই বড় ভাই মনে হয় বড় বড় ঘর নিয়ে গেছে গা হুন্ডা মুন্ডা ছয় সম্পত্তি ব্যাগি হারির আমার একটা গোয়াল করে দিছে আল্লাহ যেটা ছাগল থাকে সেই ঘরটা দিছে তাহলে আহানা আমি কি করবো হেডা কো ভাই আমার ভাই কই জমিনটা মনে করো আঙ্গ বাড়ির জমিনটা দখল করে দেন তুমি না জায়গা জায়গা জমিন দখল করে দাও মানুষের ভাই কি কম দুঃখের কথা ভাই হ্যাঁ। একখানে এই কাম করবার দেয় দহল করবার দেয় না হ্যাঁ। এমন মার খাইছিলাম ভাই 6 মাস 5 মাস হলো থাইকা ভাই এই যে মোটামুটি যে আর পায়ের মধ্যে রট লাগানো আছে ভাই এর মধ্যে ভাই আর গুন্ডা মাছান কবে না এই দেশে কোনো গুন্ডা মাছানে খাওয়া নাই মহিলারা হলা দিতে পারিছা হ্যাঁ ভাই ভাই কি কম ভাই আমার না থেকে এরপর থেকে ভাই এটা সব ছাড়ে দিছি ভাই কারণ এটা তোর মাইসের মধ্যে যাবে না আঙ্গন নিজের মধ্যে ভাই গো এটা নিজেকে মধ্যে নিজের মধ্যে ছিল এটা মাছের মধ্যে আসল ভাই হ্যাঁ ভাই ভাই তো দহল করবার দেয় তো কুতারা খাইছিলাম ভাই দখল করবার যে গুতা খাইছিলেন হ্যাঁ ভাই। কার কাছে এলাম আমি এলাম আপনার কাছে আপনি কিন্তু রড না গায়ে নিচ্ছি আমি কুলায় না যতন গন্ধ হয়েছে সাবান হয়েছে আমি একটা আমি ব্যবস্থা পারবো করুন না, লাগবো আমি হেডা করলাম ভাই আরে এটা ব্যবস্থা তো করুন লাগবো এই যাও তোমাদের সঙ্গে দেনি ব্যবস্থা করো না করো তোমার বাবার আমার লোক তুমি এই রড না গেছে তো গাছে গুলো উঠে গেছে তুমি কাম করছো আগে সেই জন্য তোমার প্রস্তাব দিতেছি ভাই তুমি আমার ভাই তুমি সমাধান তোমার করবে। বোনের জামাই তোমার যে কইতাছে যে একখানে যায় নে গুতা গাতি খায় নে চাপা চুপা যে বসকা মসকা রটমট লাগাই নেছি তোমার ভালো লাগতাছে না আমি হ্যাঁ? তুমি এখন আমার বুইনা জমা হয়েছে গা যা হুন দে যা হার। তোমার নাকি মাথা যাবে আমি গুণ দিয়ে দেব রাস্তাটা পকেটে কইরা রাখি কি মনে করছ না আমাগো হ্যালো রড না গেছে গাছে আড়ান না কি মাই দুনে যে খাইছে আমি শুনছি শুনছিল না হ্যাঁ আমি শুনছিলাম তো হাই রে হলাডি তো মহিলারা বেরিয়েছে আর ফিস্টি ফিস্টি বলে হলো না যাই হাইরা গোয়াদা খোসা মারে আবার পেলা তো নোক টেনে টেনে তুই চাল ভালো কামই করছাল আরে এই যে দিকে গিরু এনে একবার শেষ এনে রড বেরে নিছে আমি তো চিন্তা করছিলাম হেরে নিয়ে যাবে এখন কারে বান নিমু এই দেখুন তোমার একটা কথা বলি। তুমি বাচ্চা যাও আমি মহিলা ব্যবস্থা করি আর পুরুষ মানুষ ব্যবস্থা করি ব্যবস্থা করবো নি তুমি তোমার মতো তুমি বাচ্চা যাও তোমার লগে জানা ঠিক আছে কানে জানি ভুলাই না কই বলবো না মাস্তান আমি হেবা মাস্তান আমার বাইরে আর জানি মনে করো জন্মের শিক্ষা জানি দেয় আর আমি শিক্ষা দেব ভাবি রে আমি যাইয়া দরজা মরজা বন্ধ কইরা হন চুপ করে যে বইয়ে থাকমু বুঝো নাই যাও। কারণ তোমার ভাবি যে বেবাইছে যদি আমার মনে করো পায় আমার চুলটি শিল্প হ্যাঁ চুল দেখি তো ডরাই দিন চুল এত ছোট ছোট চুল তুলে তুমি জানতে যাই গেতাছি তুই না আর কইস না সে একটা খুশির খবর আছে হ এখন যদি কই এটা তো আরো মজা হইবে বুঝছ নাই তোর দুলাভাই আইলে তোর দুলাভাইরে তোকে ভাই তাইতাছি হ মিষ্টি মিষ্টি তুই কয় কেজি খাস খাও মনে ধরে এত খুশি কে কিছে কে তুমি আমাদের খবর পাও না আচ্ছা রাত তোর দুলাভাই আইছে কথা কইলই এ কি খবর হে বারে মোবাইলটা পকেটে নাও হ্যাঁ মোবাইল পকেটে নিলো মোবাইল থেকে থাকে খবরটা হইনা আছে তাড়াতাড়ি ও আমার আর তোর সই যাচ্ছে না এই যে ওনো খুশি হইছে কিন্তু তোমারে কইতে একটু শরম শরম করছে আই কষ্ট কে তাড়াতাড়ি কো কি কমু কমু কি কথা একটু রোমান্টিক কথা একটু কানে কানে কে আমার একটু লজ্জা লাগতেছে আচ্ছা কো এই যে শোনো তুমি না বাবা হতে চলেছো আমি বাবা হতে চলেছি এই খবরটা দেখবো এই খবরটা দিদি তোর এতক্ষণ সময় লাগে হাই হাই তুই কি হুনাইলে আমি মিষ্টি দেই এলাকা দিয়ে একবারে এমন কর দে একবারে যে চন্দন খুঁড়ে আছে না হ্যাঁ ওর একবারে খবর দেয় না এলাকা হুদা সরাই দিম কি একটা কস বাইতে মিষ্টি ফ্যাক্টরি দেন একটা পোলা না মিয়া পোলা কইছে ডাক্তারে হ্যাঁ আরে এখন ধরে তো ওইটা কয় নাই ওটা কই নাই 7 মাস হলে আলতা করলে তখন ধরা পড়বো ও হাই হাই রে আমি না খুশি তাকে আরে 10 বছর ধরে একটা পোলার নিকে মেয়ার নিকে কত খুশি হাই রে কান্দাকাটি করলাম আল্লাহ মুখ তুলে চাইছে রে ওই তুমি যে এত খুশি হইছো মনে হয় যে পুলান আমার পেটে না তোমার পেটে হইছে ওই একই হইলো রে আমার বেড়ে তোর বেড়ে ওই একই হইলো টিহার বান্ডিল নিয়ে আয় তাড়াতাড়ি আমি মিষ্টির খবর দিয়ে আহি অর্ডার দিয়ে আহি এই যে শোনো আমার বোনের বাড়ি কিন্তু মিষ্টি পাড়ার নাকবো আরে কইছি আমি ফোন দিয়া আরে মিষ্টি তো পাড়াবই কে কাইনালে একবার অর্ডার দিব মনে করতে হ্যাঁ বারে ওই যে প্যাকেটে 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 জায়গায় জায়গায় পাড়াবো আমার বলাই আমারে আব্বাকে ডাক দিব ও শেলে
এই যে হলো হ্যাঁ। এত খুশি হও না, আগে চারটে খায়া তারপরে জেনে যাও মিষ্টি পাড়াও পাড়ায়নি। আমার খাওয়া খাদ্য শেষ, আমার খাওয়া খাদ্য শেষ, তাড়াতাড়ি টিহা দে আমি মিষ্টি বাইরে করে ধুই আহি, জায়গায় জায়গায় মিষ্টি বানা দেখো। আমি আইছি এর একটা সমাধান করব, তুমি কোনো চিন্তা করো না। ভাই এর আগে তোমার আসছিল তখন আমি ছেড়ে দিছিলাম, এখন ছাড়ব না। আপনারা জানেন নাকি খালি আপনারা জানেন নাকি কিছু নিকে বাচ্চা বিরাট একটা কাজ জ্বালাবো এ কিবি বড় ভাই যদি আমার কিছু ভাগ করে সমান সমান না দেয় আপনাদের কি করার করবেন এটা তো আপনি জানেন কি কও এলাকার বেড়ে মহিলা কি কম আরে কইতেছি তোমরা মনে দুজনে নারাই করছো বাচ্চা ই নেই যে ঠাল্লা ডিলি বাজাইছাও তারা দুজনে লড়াই কিছু করতে এই হনো ভাই তুমি যে চিল্লা চিল্লি করতেছাও এই চিল্লা চিল্লি করে কোনোই লাভ নাই বুঝছো কি কে লাগবো না কে এই যে তোমার ভাইয়ে বুঝছো কি হ্যাঁ। টেহা 20 লাখ টাকা ব্যাংকে তুই হ্যান্ড নামে বোর নামে তুই 10 লাখ টাকা 30 লাখ আবার হুন্ডাও কিনছে নিজের টাকা দেখছো কি তাই নাকি? তোমার নামে কি তুইছে আমার নামে একটা দেও নাই একটাও থুবে না আমার মেয়ের জামার কপালে খালি ছাই আছে। হ্যাঁ ওই দেহ তুইরা ব্যাংকে ওইটা টাইনা বাই করব, থানা পুলিশ করব, এলাকার মেম্বার চেয়ারম্যান ডাকবো। আমি কেন দিয়েছি এর আগে 3 দিন হাসপাতালে ছিল আমার মেয়ের জামাই। দুঃখের কথা আমি কারে কমু, খালি লাগে আমি শরীর বুঝছি কিচ্ছু করে পারি না। আমার শাশুড়ির নিয়ে গেছি মনে করে আমার বড় ভাইয়ের একবার গলা মতো টিভিতে দইরা মনে করে একবার 6 ফুট যা করবো যে 30 দিন লাগা নামাই করবে কিন্তু ছাড় দিব না বেশি তেরে বাবা। খালি ধরে একটা সারি মারবো আর কিচ্ছু করব না। তোমার হাসুরে যদি যায় বুঝছো কি হ্যাঁ। অবশ্যই তোমার ভাই নাকি তুমি পারবা বুঝছো কি যে শক্তি যে ভাবে দেখাইলো আমার শাশুড়ির যে শক্তি আছে আমার বড় ভাইয়ের একবার বাকেট মতো এই, আমার সত্যি তুই কি দেখছিস? এলাকার মহিলা আছে, গ্রামের যে মহিলা আছে। বুঝছি বুঝছি মই আপনি যেরকম করতেছেন বুঝছেন কি আপনি তাহলে পারবেন পারবেন মনে করো না, এখন আমার রাগ উঠে গেছে গা। আমার মেয়ে জামাই থাকে ভাঙা করে, আর ওরা পাকা করে থাকে, এটা কি সহ্য না? রাগুলি করে মনে হচ্ছে তোমার ঢেলতে দশা থাকবে ভাই তুই তাড়াতাড়ি যা তোর বাচ্চা দেহের এই সমাধান করগা টাকা পয়সা নিচ্ছে তোর জমি জমা যা সে বাক করে এখনই নিয়ে যাবি গড়টা পয়সা মনে করে হুন্ডার অর্ধেক এনে গাড়ি বাক করবো তারপরে মনে করে আইসাল বার অর্ধেক বাক করবো ব্যাকি অর্ধেক বাক করে নিয়ে তারপরে মনে আমার পরে এলো নিশ্চিত আর আগে কোনো নিশ্চিত নাই হ্যাঁ ঠিক আছে এখন পড়ছে ভাগে ভাগে তোর হাসিরে দিলে আর কয়দিন আগে নিতি তাহলে আপনার এই জিনিসটা চালাই করে নিয়ে হাঁটতো না বুঝছো কেন? হ্যাঁ হ্যাঁ? ডাইরেক্ট কোপ মার মোটে হাজির যদি না দেয়। আরে মাওই আমি এই কাম করেন না কম মারেন না কম মারলে জীবন আপনি 14 শিকার ভাত তো খাইবেন খাবেনি আমি মেয়ে জামাই খাইবো আমার মেয়ের জামাই কেসের মতো শরীর, বাতাস আনলে উড়ে যাইবো গা। এরা কেন করে ঠকাইলো? হ্যাঁ আমলে করে এত শরীর মোড়া কিছু অংশ থেকে করে দেহারেন না জানি মোড়া জানি উড়ে না যায় আমার শরীর থেকে আমার শরীর দেবো এই যে ভাই যা তুই তোর কাম তুই সমাধান করে নি বুঝছিস এই দেখো আম্মা হসুরি হাসুরি আর হের মোড়া গের আমি নিয়ে হামু পাগল দেনি যার যার মোড় হইলো তার তার কাছে জামাই বাবাজি, তুমি আহো তো। আমি হেবে কাবু মনে করো ঠিক আছে ভাই। কাবু মনে করেন এত কথা কইও না, হুড়ে আমার মেয়ের কথা কইলে বলে বিষ করবো। আমরা মনে হয় এমন বিচার করবেন আমার সূক্ষ্ম বিচার করে দেবেন নাকি আমি যদি ঠকি না আমার ভাই ওদের ঠকে না হুন্ডা কিন্তু না হুন্ডা দিক লাগাইলে কাঠ মুখ এটা মানে ইঞ্জিল ওর দেখেনি ওর মুড়ে থাকবো ওর দেখেনি আমার মুড়ে থাকবো অসালাবো ওর দেখেনি আমি ওর দেখেনি চালা জি না, ইঞ্জিল যেখানে আছে ওইখানে আমি তোমাকে দিব। এলাকার কয়েকটা মহিলারা আমার ডরে বাড়ি বাইরে অন্য দেশে গেছে। ওই হারি খালি চালাবো মাসে কেউ গুয়া সারা হুন্ডা চালা নুন দেই তুই এক গ্রামের মানুষ সামনে এই দেশাই মনে করেন খেতে দিছেন পাওয়ার আপনার খারাপ না যাও তুমি ঠিকই বাক করে নে হাবা হুন তোর কাছে ফোন দিছে আমার ভাই তোর কাছে বিচার হইছে আচ্ছা সমস্যা নাই ওর আমি কিছু দিব না জামাই আসসালামু আলাইকুম আপা ওয়ালাইকুম আসসালাম কি হইছে আজকে ওই যে মোটরসাইকেল কিনে আনছি হ্যাঁ। ছোট্টাই বেদাল বাজাইছে মানে অত্যাচার কি শুনছে হয়তো আজকে মারামারি আহারে এই জন্য আমরা ফোন দিছি আবার নাকি আমি একটা কথাই বুঝি না হুমুদের বল আর কি তোমার জিনিসের মিহি ও এত লোভ করে কেন তাই তো কই তোরে ছোট কাল থেকে কলা ভিড়া করে মানুষ করছি তোরে বড় বানাই দিছি তোরে 5 বাড়ি দিছি আমার দায়িত্ব শেষ আমার কথা হইলো যে তুমি হলো বড় ভাই ও হইলো ছোট ভাই তুমি ওরে যা দিছাও তাই নিয়েও সুখে থাকবো ও তোমার হোন্ডা মিহি লোভ করে তাই তো কই আব্বা ইয়ার আগে 3 দিন মারছিল আজকে মারা হারা হেজন আপনাদের ব্যাগ দিবার নিগা আবার কইছি দেখো যেদিনে ডাক দাও আজকে তোমরা সবাই রেডি থাকো মাঝে মাঝে গুতা খাও এলাকার মাইসে তো আমার কম ওই হারামজাদা, তোকে শেষ করবো। এই কিছে এই মাও এই মাও শেষ করে ফেলবো। আমার মেয়ের জামাই ওই যেটুকু তোর হলে থামবা তুমি কি থামবা তুমি হ্যাঁ এটা কোন অস্ত্র বলে মারে না কার লাগে আজকে বিয়ে যাবো ওই থামবা বিয়ে যাবো ও বাবা আরে বাবা ও বাবা তোর সাহস কত বড়? তোর বাপের মার তুই তোর তোমার হৌরে মারে
বাঁচাও এই, 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 এই মেয়ে কেডা? এই মেয়ে কেডা? শোনা না, আমার মেয়ের জামাই। সাজবি কেডা? আমি। ওই যে আপনারা, ওই যে ইয়ে, আমি সোনা মেয়ের বউ কে কি হইছে ওই যে আপনাদের জমি, হ্যাঁ খারিজের কাগজ হয়েছে, হ্যাঁ। দুইজনের নামে সমান সমান হয়েছে, 4.5 বাই 4.5 বাই। এখন এটা কে? দিয়ে হেল। এখন কি রাখলো বুঝছেন? বুঝছেন? আবার দেন না কে? এই যে হুন্ডা আচ্ছা, আচ্ছা, আচ্ছা। 100 টাকা বকশিশ। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। একশনে আপনার 200 দিব হুন্ডার কি বলে হুন্ডার দিকে যাবে হুন্ডার মধ্যে তো আমরা নাই, আমরা আরে জমির হুন্ডা মধ্যে। বলে বদলো এই যে হইলো সমান করে অর্ধেক করে ভাগ করব ভাই অর্ধেক করে অর্ধেক না এর মধ্যে আমরা নাই, জমির মধ্যে আমরা ওর মধ্যে থাকবো। দেন 100 টাকা দেন। তাও 100 টাকা। তোমার বাবা কামাই করতেছে, তোমার হরি আমার যাইতে আমার শ্বাস দিতে আমার পেটে। ভালো মা, করে এটা কথা কই। মহিলা মানুষ এই যে আমার হসুরের উপরে উঠছেন, বুঝছেন কি? ভালো করছি, ভালো করছি, আমার মেয়ের জামাই। আমি পয়সা থাকতে শোনাবো, কেন চিন্তা নেই? এটা আগুন ধরা দেবো। জীবনে কোনদিন না পুরুষ নির্যাতন দেখছিলাম না, আজকে তাই পুরুষ নির্যাতন দেখলাম। একবার মানুষ শাস্তি রাখে। দেন তো 100 টাকা দেন আপনার। গরমে মরে গেছে। টেহা দিতে পারবো না তুমি কি কে কামাই দিবা করে মানে খাইছো? হাঙ্গি সারা হলে মুখ কাইতে তোমার নামে আর আগে 10 লাখ টাকা দিবা বাবার নামে 20 লাখ টাকা দিছে এইটা কি কথা এইটা ওরা টাকা দিছে। এই সব, এই বেটা, তুই যাবি না, না গেলে এরকম তোর অবস্থা করবো। কাগজের খেতে একবারে পুড়ে দিব আমি। ঠিক আছে। কাগজের খেতে পুড়ে দিব। ঠিক আছে খেতার মুখে ফেলবি না, গলিতে যাই। ভালো হইছে। রেজিস্ট্রি করবেন। হ্যাঁ ঠিক আছে সমান সমান পাবো সমান সমান তুই শালির বলা পাবি আমার একটা কথা আছে তোর হইরে যদি আমার বিয়ে দেস আমার মানহানি আজকে করে আলাইছে তাহলে আমি রাজি আছি হ্যাঁ? তাহলে তো যদি বিয়ারে বসি, তাহলে জমি জমা যা কিছু আছে, সব কিছু আমাকে থাকবো। ও, রাজি। আমি রাজি তাই কেন কথা এই, জামাই বাবাজি, তুমি কাজে ডাকতে না। ঠান্ডা লাগছে। হ্যাঁ বস, আমরা গো দেখে আমরা গো ও তো ভালো হইছে। কামটা হইলো কি? কামটা হইলো কি দেখছো? এই যে ভাই কথা কই তুমি এলা বড় ভাই আমি নাম ছোট ভাই আমি জমিন টমিন বাগা বাগি যে যাই হইছে এনে একটা উপকারের মধ্যে একটা উপকার এলো তোমারও হরি নাই মনে করো যে আমারও হসুর নাই আমারও হসুর না তোমারও হরি যৌতুক দিবি না? তারে ঈশান আমার জিতা হইছে যৌতুক দিবি না? এই যে আমার হরি যে বিয়া 5 লাখ টাকা যৌতুক দেন না, কোন এই যে বাসর করতেছ না, বাসর করাই ভাবির নামে তো 10 লাখ হইছে ওন দিকে 5 লাখ একজন নিয়ে দিবা আর 5 লাখ ভাবির নামে থাকবে আর তুমি যে তোমার নামে তো এই যে ভাই হইছ, যা, তাও খুশি থাক। ছোট ভাই এই যে তোমারে কি কই আমারই উপকার হইছে বুঝো নাই দুইটা বাপ পাইছি ওয়ারিস দুই হাইন্দা পামু খাইরে